Hello everyone, welcome to my channel Code with Rahnuma. I am Rahnuma, currently majoring in cybersecurity at Daffodil International University in the Department of Software Engineering. আজকের প্লেলিস্টে আমরা সিজার সাইফার অ্যালগরিদমের ইনক্রিপশনের জন্য আরেকটি এক্সাম্পল দেখব। গত ভিডিও লেকচারগুলোতে আমি ইনক্রিপশন ডিক্রিপশন সম্পর্কে আলোচনা করেছি এবং এই অ্যালগরিদমগুলো কি, কেন বা আমরা এই অ্যালগরিদমগুলো ইউজ করি সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আপনারা যদি ওই ভিডিও লেকচারগুলো না দেখে এই ভিডিও লেকচারটি দেখতে আসেন সেক্ষেত্রে আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে আগে লেকচার 1.1 অ্যান্ড 2.1 দেখে দেন লেকচার 2.2 দেখা। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে আরেকটি এক্সাম্পল দেখব। এখানে আমাদের প্লেন টেক্সট আছে অ্যাপল, কিন্তু আমাদের কি আছে 595 এবং আমাদেরকে বলা হয়েছে সাইফার টেক্সট অথবা ইনক্রিপ্ট করতে, এবং এই জন্য আমাদের একটি টেবিল রেফারেন্স করা আছে। আমরা এই টেবিলটির হেল্প নিয়ে আমরা ইনক্রিপশন করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে করেছিলাম গত ভিডিও লেকচারে, আমাদের প্লেন টেক্সট আমাদের আছে অ্যাপল, তো আমরা এটাকে লিখে ফেলবো। এবার এই প্লেন টেক্সটটাকে আমরা পিআইয়ে কনভার্ট করব। দ্যাট মিন্স আমাদের এই টেবিলের হেল্প নিয়ে আমরা ভ্যালুগুলো লিখে ফেলবো। এ ফর ছিল 1, পি ফর ছিল 16, এল ফর ছিল 12 অ্যান্ড ই ফর ছিল 5। ওকে, এবার আমাদের কি কত ছিল আমাদের এটা লিখতে হবে। তো আমাদের কি ছিল 595। তো আমরা প্রত্যেকটা সেলে 595 লিখে ফেলছি। এবার আমাদের রুলস ছিল পিআই প্লাস কে, দ্যাট মিন্স সিআই ইজ ইকুয়াল টু পিআই প্লাস কে। আমরা যদি এটা সামেশন করি তাহলে আমরা পাচ্ছি 596। সিমিলারলি এগুলো সামেশন করলে আমরা পাচ্ছি 611, 611, 607 অ্যান্ড 600। এবার দেখুন তো আমরা গত ভিডিও লেকচারে কি করেছিলাম, এগুলোকে আমরা এখান থেকে টেবিলের হেল্প নিয়ে ভ্যালুগুলোকে আমরা জাস্ট কনভার্ট করে দিয়েছিলাম, রাইট? বাট এখানে তো 596 আছে আর আমাদের কাছে ভ্যালু আছে 1 থেকে 26 পর্যন্ত। তাহলে এটা কি আমরা কোনো অ্যালফাবেটে কনভার্ট করতে পারছি? ডেফিনেটলি পারছি না। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের রিমাইন্ডার ক্যালকুলেশন করতে হবে। আই হোপ আপনারা জানেন যে রিমাইন্ডার কি, তারপরেও কিভাবে রিমাইন্ডার আমরা ক্যালকুলেট করতে পারি সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমাদের এখানে রিমাইন্ডার বের করতে হবে এই সংখ্যাটি, এবং আমাদের টেবিলে আমরা দেখতে পাচ্ছি টেবিলে আমাদের কয়টা অ্যালফাবেট আছে। টেবিলে আমাদের অ্যালফাবেট আছে 26, রাইট? এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট হচ্ছে 26। তাহলে আমাদের রিমাইন্ডার যখন আমরা ক্যালকুলেট করব সেটা আমরা এইভাবে ক্যালকুলেট করব। আমরা অ্যাট ফার্স্ট ক্যালকুলেট করব 596 এর জন্য রিমাইন্ডার, দেন 596 বাই 26, কারণ এখানে আমাদের অ্যালফাবেট আছে 26 টোটাল। এ থেকে জেড পর্যন্ত আমরা যদি কাউন্ট করি দেন আমরা 26 পাবো। সো আমাদের রিমাইন্ডার ক্যালকুলেশনের জন্য আমরা 596কে 26 দিয়ে যদি ভাগ করি তাহলে নর্মালি আমরা এরকম একটি অ্যান্সার পাবো, 22.92। ওকে, তো 22.92 এইটা তো আসলে কোনো একটা স্পেসিফিক নাম্বার হলো না, রাইট? একটা ইন্টিজার ফর্ম হলো না। তো এটাকে আমরা যেটা করতে পারি 22.92, এটাকে জাস্ট আমরা 22.92 থেকে আমরা 22 মাইনাস করব। দ্যাট মিন্স এখানকার যে ভ্যালুটা আছে, পয়েন্টের পরের যে ভ্যালুটা আছে আমরা শুধু ওই ভ্যালুটা নেব। দেন ওই ভ্যালুটাকে আমরা যদি এই 26 দিয়ে গুণ করি তাহলে আমরা আরেকটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 23.92। দ্যাট মিন্স এটাকে যদি আমরা রাউন্ড করে দিই তাহলে আমরা পাচ্ছি 24। দ্যাট মিন্স আমরা 596 এর জায়গায় আমরা 24 এর ভ্যালুটা ইউজ করব। 24 ছিল কত? এক্স এর ভ্যালু। দ্যাট মিন্স আমরা এই জায়গায় ইউজ করব এক্স এর ভ্যালুর। আমরা পেয়েছি কত? আমরা পেয়েছি 24, রাইট? সো আমাদের এখানে আসবে 596 এর জায়গায় আমাদের সিআই এর ভ্যালু এবার চেঞ্জ হয়ে আমরা পেলাম 24। এবার আমাদের ক্যালকুলেট করতে হবে 611 এর ভ্যালু।
তো চলুন আমরা যদি 611 এর ক্ষেত্রে ক্যালকুলেশন করি, সেক্ষেত্রেও আমরা 26 দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা ক্যালকুলেটরে যদি ভাগ করি, সেক্ষেত্রে আমরা পাবো 23.5। তো এই 23.5 থেকে আমরা যদি 23 মাইনাস করি, আমরা পাচ্ছি 0.5। এই 0.5কে আমরা 26 দিয়ে গুণ করব, অ্যান্ড গুণ করার পরে আমরা একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে 13। ওকে, সো আমরা এখানে 13 ভ্যালুটা ইউজ করব। দ্যাট মিন্স আমরা 611 এর জায়গায় পাচ্ছি 13। অ্যান্ড সিমিলারলি আমরা 601 এর জন্য এবং 600 এর জন্য যদি ক্যালকুলেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাট ফার্স্ট আমরা 607 এর জন্য ক্যালকুলেট করব। তো 607 এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি, 26 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার আসবে 23.24, রাইট? তো 23.24 থেকে আমরা যদি 23 মাইনাস করি, আমরা পাচ্ছি 0.24, অ্যান্ড 0.24কে আমরা 26 দিয়ে গুণ করব। গুণ করার পর আমরা পাচ্ছি 8.84, এবং 8.84কে আমরা যদি রাউন্ড করি, আমাদের ভ্যালু হবে 9। সো এখানে আমরা লিখব 9। এবং 600 এর জন্য আপনারা নিজেরা ক্যালকুলেট করে নেবেন। 600 এর জন্য যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে অ্যান্সার হয় 2। এবার সিআই এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি। এবার আমরা এগুলোকে আমাদের অ্যালফাবেটে কনভার্ট করতে পারবো, কারণ আমরা এবার যতগুলো ভ্যালু পেয়েছি সবগুলোই কিন্তু 1 থেকে 26 এর মধ্যেই পেয়েছি। এখানে আমরা এবার 24 এর ভ্যালুটা যদি ফাইন্ড আউট করি, 24 মিন্স এক্স, অ্যান্ড 13 মিন্স এম, and 9 means I, and 2 means B. ওকে, তাহলে আমরা আমাদের সাইফার টেক্সট পেয়ে গিয়েছি। তো আমাদের সাইফার টেক্সট কত? আমাদের অ্যান্সার সাইফার টেক্সট হচ্ছে XMMIB। তো আমরা ইনক্রিপ্ট করার পরে আমরা আমাদের সাইফার টেক্সট পেয়েছি XMMIB। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কখনো এই সিআই এর ভ্যালুটা আমাদের টেবিলের ভ্যালুয়ের ওপারে চলে যায়, বা আমরা যেটা পাচ্ছি না, আমাদের টেবিলের মধ্যে ওই ভ্যালুটা নেই, সেক্ষেত্রে আমরা এটার রিমাইন্ডার ক্যালকুলেট করব, অ্যান্ড রিমাইন্ডার ক্যালকুলেট করে সেই ভ্যালুটা বসাবো। দেন সেই ভ্যালুটার জন্য আমরা আমাদের অ্যালফাবেট ফাইন্ড আউট করব। দ্যাটস হাউ যখন আমাদের কিটা অনেক বেশি বড় থাকবে সংখ্যায়, তখন আমরা এইভাবে করতে পারবো। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করার। এছাড়াও আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকলে তাও জানাতে পারেন।